এটা কচি লাউয়ের খোলা ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, আর সজনের ফুল চচ্চড়ি। এটা শীতের সময় সজনের ফুল পেলেই বাজার থেকে নিয়ে আসে, এটা আমাদের হয়ই শীতের সময়। বড়ি ফোড়ন দিয়ে। এটা পাবদা মাছের রসা ক্যাপসিকাম আলু দিয়ে। আলু ক্যাপসিকাম দিয়ে রসা। হালকা ঝোল, খেতে দুর্দান্ত লাগে। সর্ষে পোস্ত দিয়েও খাওয়া যায়, আজকে আমি এরকম রান্না করেছি। তেল গরম হয়ে গেছে, এবার পাবদা মাছগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে না রাখলে ফোটে পাবদা মাছ। মাছগুলো ভেজে তুলে রেখেছি। পাবদা মাছ আজকে সিম্পল মাছের ঝাল করব। তো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম পাতলা করে আলু দিয়ে সামান্য নামানোর আগে একটু জিরে ধুলে গুঁড়ো দেবো। আজকে সর্ষে পোস্ত কিছুই দেবো না, হালকা করে মাছের ঝাল করব। তেজপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পাতলা করে চেপে রাখা আলু, পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, ভালো করে লাল করে ভেজে নেব। এখন একটু ঢাকা দেব। ঢেকে দিই। সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার সামান্য জল দেব। পাবদা মাছের রসা ক্যাপসিকাম আলু দিয়ে অল্প তেল মশলা দিয়ে পাবদা মাছের রসা, আর একটু জল দেব। আর দেবো না, এবার ঢেকে দেবো। ফুটলে মাছগুলো দেবো, দিয়ে নামিয়ে দেবো।
আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। অল্প করে রসা করবো পাবদা মাছের, আজকে এটা অন্যরকম। এবার একটু ধনে জিরে গুঁড়ো দেব, অল্প দেব, ধনে জিরে গুঁড়ো, ভালোভাবে ফুটুক। মাছগুলো দিলাম, এখন একটু ফুটুক, একটু ঢেকে দেবো।